লাদাখে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভ। রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের দাবিকে ঘিরে লেহ ও কার্গিল জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। একদিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, অন্যদিকে নেপালি নাগরিকদের গ্রেফতারিতে কেন্দ্রীয় সরকারের অভিযোগকে আরো তীব্র করেছে। দাবি করা হচ্ছে আন্দোলনে বিদেশি মদত রয়েছে। লাদাখ প্রশাসনের মতে শুধু দেশীয় নয়, বহিরাগতরাও এই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত। একদিকে আন্দোলনের অন্যতম মুখ জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুককে কাঠগড়ায় তুলেছে কেন্দ্র। তার শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিদেশি তহবিল গ্রহণের অনুমতিও বাতিল করা হয়েছে। এবার সিবিআইডিকে নামিয়ে তদন্ত শুরু হয়েছে তার বিদেশ সফর ও আর্থিক লেনদেনের খতিয়ে দেখা যাওয়ার জন্য। সরকারের মতে আরব বসন্ত মডেলকে সামনে রেখে জনগণকে উস্কানি দিচ্ছেন ওয়াংচুক। এই পরিস্থিতি শুধু লাদাখ নয়, গোটা দেশের রাজনীতি সরগরম করে তুলছে। প্রশ্ন উঠছে, বিদেশি মদতের অভিযোগ কতটা সত্যি? আবার সরকার কি সত্যিই আন্দোলনে দমাতে এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে? লাদাখের অগ্নিগর্ভ পরিস্থিতি যেন আগামী দিনের রাজনীতি, এই জাতীয় রাজনীতিরও সূচক হয়ে উঠছে। লাদাখের বিক্ষোভে নেপালি নাগরিকদের অংশগ্রহণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে এ পর্যন্ত 4 জন নেপালি নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। 2 জন গুলিতে আহত হলেও তাদের শারীরিক পরীক্ষার পর আদালতে তোলা হবে। এই ঘটনা কেন্দ্রের বিদেশি মদত তত্ত্বকেও আরো জোরদার করেছে। সরকারের দাবি, লাদাখের গণবিক্ষোভ শুধু স্থানীয়দের দাবি নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক মদত। নেপালি নাগরিকদের অংশগ্রহণ সেই অভিযোগকেই বাস্তব রূপ দিচ্ছে। আন্দোলনের সবচেয়ে আলোচিত মুখ জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। ম্যাকসাইসাই জয়ী এই সমাজকর্মীকে কেন্দ্র সরাসরি দায়ী করছে হিংসার উস্কানি দেওয়ার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ওয়াংচুক আরব বসন্তের মতো আন্দোলনের ডাক দিয়েছেন এবং জনগণকে বিভ্রান্ত করেছেন। ইতিমধ্যে তার প্রতিষ্ঠান SECMOL এর বিদেশি অনুদান গ্রহণের অনুমতিও বাতিল করা হয়েছে। এর আগে তার আরেক প্রতিষ্ঠান HIAL এর 40 বছরের জমির লিজও বাতিল করা হয়েছে। এখন তদন্তে নেমেছে সিবিআই এবং ইডি। সরকারের অভিযোগ, বিদেশি ফান্ড ব্যবহার করে ওয়াংচুক রাজনৈতিকভাবে আন্দোলনকে উস্কে দিচ্ছেন। এই আন্দোলনের মূলে রয়েছে লাদাখের মর্যাদার প্রশ্ন। স্থানীয়রা চাইছেন যাতে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি, যাতে ভূমি এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত হয়, লাদাখ বিধানসভা এবং রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কর্মসংস্থান ও শিক্ষা সুযোগে স্থানীয়দের অগ্রাধিকার, হিমবাহ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্থায়ী পরিকল্পনা, উন্নয়ন প্রকল্পে স্থানীয়দের মতামত গ্রহণ। এই দাবিগুলির ভিত্তিতে কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। তবে এবারের বিক্ষোভ সবচেয়ে হিংস্র রূপ নিয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে এবার কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। লেতে কারফিউ জারি করা হয়েছে। 5 জনের বেশি মানুষ সমাবেশে নিষিদ্ধ। অনুমতি ছাড়া কোনো মিছিল বা সমাবেশ করা যাবে না। পুলিশ সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত 60 জনকে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাতেও একাধিক মামলা দায়ের করা হয়েছে। পুলিশের গাড়িতে পাথর ছোড়া, ভ্যান জ্বালানো এবং ডিজিপি দপ্তরে আগুন দেওয়ার অভিযোগও উঠছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিক্ষোভ দমনে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের অভিযোগে সরব বিরোধীরা। কংগ্রেস এবং অন্যান্য দল বলছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ওয়াংচুককে নিশানা করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, সরকার বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করতে বারবার সিবিআই, ইডির মতো সংস্থাকে হাতিয়ার করছে। অন্যদিকে বিজেপির দাবি, লাদাখের এই স্থিতিশীলতাকে বজায় রাখতে কঠোর পদক্ষেপ জরুরি। বিদেশি মদত থাকলে তা যে কোনো মূল্যেই রুখতে হবে। এখন প্রশ্ন, সরকার কি সত্যি আন্দোলনের মূল দাবি মেনে কোনো সমাধানের পথে যাবে, নাকি কেবলই দমন নীতির আশ্রয় নেবে? লাদাখের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। আন্দোলনের মূলে রয়েছে স্থানীয়দের স্বতন্ত্র পরিচয় ও সাংবিধানিক সুরক্ষার দাবি। অথচ সরকারের পাল্টা পদক্ষেপ আরও প্রশ্নের জন্ম দিয়েছে। বিদেশি নাগরিকদের গ্রেফতার সরকারের বক্তব্যকে শক্তিশালী করলেও বিরোধীরা বলছে এটা আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা মাত্র। সোনাম ওয়াংচুকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে সমাজকর্মী, এই সমাজকর্মীকে কাঠগড়ায় তোলা হয়েছে। তার শিক্ষা প্রতিষ্ঠানগুলির ফান্ড বাতিল, সিবিআই, ইডি তদন্ত সবই আন্দোলন দমনের অংশ বলেই মনে করছে অনেকেই। অথচ ওয়াংচুকের জনপ্রিয়তা এবং
দীর্ঘদিনের আন্দোলনী যে ভূমিকা, এই ভূমিকা তাকে লাদাখের জনমানসে বিশেষ জায়গা করে দিয়েছে। ফলে তার বিরুদ্ধে পদক্ষেপ আরো ক্ষোভ উস্কে দিতে পারে। অন্যদিকে বিক্ষোভকারীদের সহিংসতা নিয়ে সমালোচনা হচ্ছে। পুলিশের গাড়ি পোড়ানো, বিজেপি দপ্তরে অগ্নিসংযোগ, এগুলো সাধারণ মানুষের সমর্থন কমিয়ে দিতে পারে। তবে মৃত ও আহতের সংখ্যা আন্দোলনকে আরো বিস্তৃত করে তুলছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকটের সমাধান কিভাবে সম্ভব? শুধু দমন নীতি বা গ্রেফতারি দিয়ে কি লাদাখের দাবি থামানো সম্ভব হবে, নাকি সরকারের উচিত স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে বাস্তবসম্মত কোনো সমাধান খোঁজা? ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্তির প্রশ্ন শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ও ভৌগোলিক টিকে থাকার সঙ্গে যুক্ত। আজ লাদাখের যে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, তা আগামী দিনের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তাই কেন্দ্রের কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিদেশি মদত রুখতে গিয়ে যেন স্থানীয়দের ন্যায্য দাবিগুলি উপেক্ষিত না হয়ে যায়।